আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল বশর, কাজ করছি মোবাইল ফোন রিপেয়ার পেশা নিয়ে। আজকের টপিকটা খুব চমৎকার, মোবাইল ফোন রিপেয়ারে নারীদের কি অবস্থা, এটা একটু আমরা আজকে একটু ডিসকাশন করব। আমার সামনে রয়েছে রেশমি। রেশমি আসছে কক্সবাজার থেকে। উনি এই পেশা অলরেডি ট্রেনিংটা সম্পূর্ণ করেছেন এবং আমাদের বিএমসিতে বসে উনি পার্ট টাইম কাজও করছে এখানে, এবং তার পরবর্তীতে দোকান দেওয়ার প্ল্যানিং আছে। তো আজকে তার পরিচয় তার কাছে শুনবো আমরা আবার। বাট আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রশ্নগুলো আমরা আগে একটু শুনে জানিয়ে দিই সবাইকে। প্রথম হচ্ছে মেয়েরা শিখতে পারবে কিনা এই মোবাইল ফোন সার্ভিসিং। 2 নম্বর হচ্ছে শেখার পরিবেশটা কেমন হওয়া উচিত। 3 নম্বর হচ্ছে এদেরকে সার্ভিসিং দোকানে এই মেয়েদের ইন্টার্নি করার প্রয়োজন আছে কিনা। 4 নম্বর হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ রেশমি, আপনার একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজা কানুন রেশমি, আমি কক্সবাজার থেকে এসেছি। আপনি এই মোবাইল ফোন রিপেয়ারটা শেখার কারণ কি? এই মোবাইল ফোন রিপেয়ার শেখার কারণ হচ্ছে আমার বাবার স্বপ্ন ছিল এটা। আর আমার কোনো বড় ভাই নেই, আর আমি এই কাজটা শিখে আমার বাবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আপনি এটা শিখে বাবার পাশে সহযোগী হতে চান, খুবই চমৎকার। আমরা এটাকে সাধুবাদ জানাই যে আসলে উনি নারী হিসেবে এগিয়ে থাকতে চাচ্ছেন, বাবার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন এবং মোবাইল ফোন রিপেয়ার কর্মসংস্থান করতে চাচ্ছেন। এটা করতে গিয়ে আপনার মানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার যদি আমাকে একটু অল্প করে বলতেন। আমার সমস্যা হচ্ছে আমাদের এই কাজটা শেখার জন্য তেমন কোনো জায়গা নেই। আসলে আমাদের ছেলেদের সাথে বসে শিখতে হচ্ছে কাজটা। যদি সরকার বা সবার পক্ষ থেকে যদি মেয়েদের জন্য এই কাজটা শেখার আলাদাভাবে ব্যবস্থা করা হয়, তাহলে আমরা এই কাজটার মধ্যে স্বাবলম্বী হতে। আচ্ছা, আপনি বলছেন যে আলাদা একটা পরিবেশ থাকলে আপনার জন্য ভালো হয়। এটাও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি যে মেয়েদের জন্য এই পেশা শেখার জন্য একটা আলাদা পরিবেশ থাকলে আসলেই ভালো হয়। আমরা চট্টগ্রাম শহরে রিয়াজউদ্দিন বাজারে সিরিজা মার্কেট রয়্যাল প্লাজায় 3 তলায় যে ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করছি আমরা দীর্ঘদিন। এখানে আসলে পুরুষদের সুযোগটা বেশি, শুধু এখানে নয়, বাংলাদেশে পুরুষদের সুযোগটা বেশি, মেয়েদের জন্য খুব সুযোগ কম। মেয়েদের জন্য আলাদা একটা পরিবেশ এখানে করার প্রয়োজন। আসলে আলাদা পরিবেশ করলে ওরা আলাদাভাবে এসে তার নিজেদের মতো খোলামেলাভাবে করতে পারবে। কারণ মেয়েদের অনেকগুলো প্রাইভেসির অনেকগুলো বিষয় থাকে। এটা আমরা আমলে নিলাম, যেহেতু আমাদের কোনো সরকারি ফান্ড নাই, নিজেদের অর্থায়নে নিজেরা প্রতিষ্ঠান চালাই, সেক্ষেত্রে আমাদের এটাতে একটু আসলে দুষ্কর বটে। তবে ইনশাল্লাহ এটা আমরা আগামীতে চেষ্টা রাখলাম, এরকম একটা সুযোগ আমরা করার আগামীতে চেষ্টা করব। আচ্ছা, আপনি কি মনে করেন মেয়েরা এই পেশাটায় অ্যাভেলেবেল কাজটা শিখতে পারবে? জি, অবশ্যই কাজটা শিখতে পারবে। শুধু এই কাজটা শেখার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে হবে, আর সবসময় পরিবারের সাপোর্ট থাকতে হবে। আচ্ছা, গুড। এটা উনি যে কথা বলছেন তার সাথে আমি একমত। কেন আজকে রমজান 27টা, উনি একজন মেয়ে মানুষ, রমজান 27টা বাড়ি কক্সবাজার হওয়া সত্ত্বেও উনি এখন স্টিল নাও এখন ট্রেনিং কর্মরত আছেন আমাদের শাহাবানাত মার্কেটের যে বিএমসি বিশ্বাস মোবাইল ক্লিনিক আছে, সেখানে উনি এখন অলরেডি কাজরত আছেন ওখানে। ওনার মতো ত্যাগী যদি হয় তাহলে আমার মনে হয় যে কোনো মেয়ে শিখতে পারে। শেখার জন্য দরকার নিজস্ব প্রচেষ্টা, নিজস্ব উদ্যম, যেটা উনি বলল। শেখার পরিবেশটা চাচ্ছেন আপনি মেয়েদের যাতে একটা থাকার একটা পরিবেশ হয়। এটা আমি বলবো যে আপনি এটা সরকার বরাবর বলতেই হবে, কারণ সরকারের যে সুযোগগুলো আছে মোবাইল ফোন রিপেয়ার আসলে ওভাবে সুযোগগুলি দিয়েছেন, সরকার পক্ষ থেকে দিয়েছে, কিন্তু বাস্তবায়ন রূপ হয়তো ভাবে করে হয় নাই। আমরা আশা করছি আগামীতে হবে। আপনি ট্রেনিংটা করার পর ইন্টার্নি করার প্রয়োজন আছে বলে মনে করছেন? যে অবশ্যই ইন্টার্নি করার প্রয়োজন আছে, কারণ আমরা কোর্স চলাকালীন আমরা জাস্ট আপনার কাজ কেমনে করব এটা শিখতে পারি, কিন্তু যদি আমরা ইন্টার্নিটা করি তাহলে আমরা কাস্টমারের সাথে কথা বলতে সাহস হবে আমাদের, আর কাস্টমার ডিলিংসটা আমাদের খুব আচ্ছা, গ্রাহক ডিলিংস, গুড। গ্রাহক ডিলিংস কিভাবে গ্রাহক সাথে ডিল করতে হয় পুরো জিনিসটা ওরা শেখার জন্য, বোঝার জন্য, কাস্টমার ডিলিংস করার জন্য, বা দোকানের কাজগুলো কিভাবে আসে, পার্টস কিভাবে ক্রয় করতে হয়, এসব বিষয়গুলো ওখান থেকে শেখা যাবে, জানা যাবে, তাই তো? ভেরি গুড, খুব চমৎকার কথা বলেছেন। ফোর্থ প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান। এই পেশায় কর্মসংস্থানের পরিবেশটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কর্মসংস্থান, যদি আমরা কোনো দোকানে জব করি তাহলে একটা দোকানে যদি 5 জন টেকনিশিয়ান থাকে তাহলে 3 জন ছেলে আর 2 জন মেয়ে, তাহলে আমরা মেয়ে গ্রাহকগুলোকে আমরা সার্ভিস দিতে পারবো, খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবো। আর যদি নিজের কর্মসংস্থান করে তাহলে তো আরো ভালো, নিজের কাজটা নিজে করতে, নিজে দোকান দিয়ে নিজে এটা করতে পারে। সুন্দর একটা কথা বলেছেন যে সার্ভিসিং পয়েন্টের মধ্যে মেয়েদের জন্য পরিবেশ থাকলে ভালো হয়। তো আমরা বিশ্বাস মোবাইল কিন্তু চেষ্টা করছি একটা পরিবেশ তৈরি করার জন্য, কিন্তু আসলে ছোট জায়গা হলে আসলে পরিবেশগুলো হয়ে ওঠে না। এই পরিবেশগুলোর জন্য আমার মনে হয় বড় একটা স্পেস দরকার, বড় স্পেস হলে পরিবেশগুলো ভালো করে করা যায় আর কি। ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলোতে আগামীতে নজর রাখবো এবং আগামীতে চাইবো আমরা এই ধরনের একটা পরিবেশ যাতে আমাদের প্রতিষ্ঠানগুলোতে গড়ে ওঠে। বাকিদের কাছে আহ্বান রইলেও বাকিদের সুযোগ গড়ে তুলবেন, কারণ পুরুষ এবং নারী মিলিয়ে কিন্তু পৃথিবী। এই পৃথিবীর অর্ধেক পুরুষের অর্ধেক নারীর, সবকিছু মিলিয়ে হচ্ছে আসলে আমাদের যা সফলতা তা অর্ধেক পুরুষের অর্ধেক নারীর।
তো কাজেই আমরা এই নারীদের জন্য আগামী দিনে সুন্দর একটি পরিবেশ রাখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নারী হিসেবে যে উদ্যোগটা গ্রহণ করেছেন, যে পরিশ্রমটুকু করছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনি স্বাবলম্বী হন। আপনার আগামী দিনগুলোতে আপনি বিশ্বাসকে যেভাবে সাথে যাচ্ছেন, আপনি সেভাবে বিশ্বাসকে সাথে পাবেন। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।